আজকে আপনাদের সন্ধান দিতে চলেছি মন মুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো একটা পিকনিক স্পট, যেটার দূরত্ব কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা 20 মিনিটের। সেখানে আপনারা পরিবার, বন্ধুবান্ধব, এমনকি মনের মানুষ নিয়ে গিয়েও একটা বেলার সময় অনায়াসে কাটাতে পারবেন। তো চলুন বাকি ভিডিও শুরু করা যাক। রবিবার দুপুরের রোদে আমরা বেরিয়ে পড়েছিলাম মোট 6 জন, 4টে বাইক নিয়ে। সেদিন বেরোতে আমাদের বেশ কিছুটা লেট হয়ে গেছিল, কারণ ওখানে সূর্য ডুবে গেলে সেরকম দেখার মতন আর কিছুই থাকে না। আর যদিও আমাদের খুব একটা প্রবলেম হয়নি, কারণ আমরা ওখানে কোনো রকম পিকনিক করতে যাইনি, গেছিলাম জায়গাটা জাস্ট এক্সপ্লোর করতে। আর হ্যাঁ, আমাদের গন্তব্যটা বলে দিই, বর্ধমান মানা ফরেস্ট। এক্সপ্রেসওয়ে ছেড়ে ঢুকে পড়লাম গ্রামের লালমাটির রাস্তায়। কিছু মুহূর্তের জন্য মনে হলো যেন বোলপুরের রাস্তায় চলে এসেছি। রাস্তায় ছিল মাত্রাধিক ধুলো। আর আমার অভিজ্ঞতা অনুযায়ী বলছি, এই রাস্তায় বর্ষাকালে কিন্তু বেশ অসুবিধায় পড়তে হতে পারে। আর প্রকৃতরূপে গ্রামের রাস্তা অ্যাকচুয়ালি কিন্তু এরকমই হয়ে থাকে। আর গাড়ি চালানোর সময় কিন্তু বেশ কিছুটা অফরোডিং ফিল আসছিল। যাই হোক, গ্রামের রাস্তা যেমনটা হয় তেমনটাই, কিন্তু এই বাধা যদি কাটিয়ে আমরা যেতে পারি, তাহলে গ্রামের সৌন্দর্য আমরা দারুণভাবে উপভোগ করতে পারবো। এক কথায় অসাধারণ। কলকাতা থেকে যেটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আমরা পৌঁছে গেছি সেই মানা ফরেস্টে। আর আমাদের বাঁ ধারে যে জলরাশিটা দেখছেন, সেটা হলো দামোদর নদী। নদীর ওপারটা হলো আটকুল্লা গ্রাম, আর এপারটা গৈতানপুর গ্রাম। আর এই দুই গ্রামের মানুষজন পারাপার করে এই নদীপথ দিয়েই। যখন বর্ষার সময় নদীর জল ফুলে ফেঁপে থাকে, তখন নৌকা করে পারাপার করে। আর এই সময় দেখলাম মানুষ পায়ে হেঁটেই নদী পার করে দিচ্ছে। আর এই কথা বলতে বলতে আমরা প্রবেশ করতে চলেছি আমাদের সেই মানা ফরেস্টে। জঙ্গলটা যেমন সুন্দর, তেমন একটু গা ছমছমে ব্যাপার ছিল। আর গাছের ঘনত্ব এত বেশি যে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাচ্ছিল না ভেতরে। হাতে যেহেতু আমাদের বেশি সময় ছিল না, তাই আমরা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি। যেহেতু ওখানে কোনো আলোর ব্যবস্থা নেই, তাই সূর্য ডোবার সাথে সাথে পুরো এলাকাটাকে যেন অন্ধকার গ্রাস করে নেয়। আর একটা আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, আপনারা ওখানে গেলেন, আপনাদের কাছে পর্যাপ্ত জল আর খাবার নিয়ে যাবেন, কারণ ওখানে আশেপাশে কোনো দোকান আপনি পাবেন না। সেখান থেকে বেরিয়ে কিছুটা পথ আসতেই রাস্তার পাশে চোখে পড়ল দিদি নাম্বার 1 বিজেতা এক ফুচকাওয়ালার দোকান। তো সবাই মিলে দাঁড়িয়ে সেখান থেকে ফুচকা খেলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। টাটা।